আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো ইদানিং ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে পুরো বিশ্বে। তো আমরা সবাই খেলা দেখি, আমি ব্যক্তিগতভাবেও খেলা দেখেছি, কিন্তু 2022 সালে 2026 সালে এসে আর খেলা দেখছি না। কারণ আপনারা জানেন যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে মধ্যে যুদ্ধ হয়েছে। তো সেই যুদ্ধে আর্জেন্টিনা মেসি, যাকে আমরা সবাই পছন্দ করি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হিসেবে, তো সেই হাততালি দিয়ে সমর্থন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। সেই জন্য এবার আমি কোনো দলকেই সাপোর্ট করছি না। তবে যদি সেটা মুসলিম দেশের কোনো কান্ট্রির দল হয় সেটা ভিন্ন কথা, কিন্তু ওইভাবে সাপোর্ট করি না যে সেই জার্সি পড়তে হবে, জার্সি কিনতে হবে, সেরকম না। আবার আপনারা জানেন যে ব্রাজিল যে দলটা আছে সেই দেশে কিন্তু আজান দেওয়া এখনো পর্যন্ত নিষিদ্ধ। ওই দেশে কিন্তু আজান হয় না, সব বিধর্মী ইহুদি। সুতরাং একজন মুসলিম হিসেবে আমরা কোনো খ্রিস্টানদেরকে সাপোর্ট করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে তার বিরুদ্ধে কথা বলা উচিত, প্রথমে প্রতিবাদ করা উচিত। যদি হাত দিয়ে না হয় লাঠি দিয়ে না হলে অন্তত মুখের ভাষা থেকে তাকে প্রতিবাদ করা উচিত। এবং কি যদি প্রকাশ্যেও প্রতিবাদ না করা যায় তাহলে আমরা মনে মনেও ঘৃণা করতে পারি, এটাও কিন্তু ইবাদত। তো যাই হোক, এই যে পুরা দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, আর্জেন্টিনা, ব্রাজিল, বিভিন্ন ইহুদি কান্ট্রির পতাকা দিয়ে ছড়াছড়ি, কি দরকার আছে এগুলো করার? কোনো দরকার আছে? আসলে আমাদের উচিত, আমরা মুসলিম হিসেবে কালেমার পতাকা টানানো উচিত। এইভাবে যেভাবে মানুষ ইহুদিদের পতাকা টানাচ্ছে পুরো দেশে, সেইভাবে যদি কালেমার পতাকা টানানো হয় তাহলে আল্লাহ নিজেও খুশি হবেন। আসলে পৃথিবীতে একদিন কালেমার পতাকা উদিত হবেই। সুতরাং আমরা চাই না কোনো ইহুদিদের পতাকা আমাদের বাসার ছাদে অথবা রাস্তাঘাটে টানানোর জন্য। কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণ পতাকা দেখতেছি ইহুদিদের, যেটা মুসলিম কান্ট্রি হিসেবে লজ্জার। আবার কিছু ভিডিওতে দেখলাম কিছু জায়গায় আমাদের মুসলিম ভাইরা কালেমার পতাকা টানিয়েছিল। তো সেটা রাত্রে টানানোর পরে রাত্রেই কেউ বা কারা সেই পতাকা তুলে নিয়ে গেছে। কেন ভাই? মুসলিম কান্ট্রিতে কালেমার পতাকা থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে সেই পতাকা কেন হারাবে? কেন মানুষ তুলে নিয়ে যাবে? এটা মোটেও মেনে নেওয়া যায় না। তো যাই হোক, সবশেষে বলবো, আপনারা যে দলকে সাপোর্ট করেন, একজন মুসলিম হিসাবে আপনাদের ইহুদি দলের বা ইহুদি দেশের প্লেয়ারদের সাপোর্ট করা উচিত না, এটা ঘৃণার। যেমন 2022 আমি নিজেও সাপোর্ট করেছি, সেইভাবে না যেভাবে আপনারা করেন, যেভাবে আর অন্যান্য মানুষ করে, আমার ফ্রেন্ড সার্কেলরা করে, সেভাবে আমি কোনোদিন কোনো দলকে সাপোর্ট করি না। যে খেলা দেখতেই হবে, জার্সি পড়তেই হবে, জার্সি কিনতেই হবে, এক একটা জার্সি 1000-2000 টাকা, তাও মানুষ কিনছে কেন? দলকে ভালোবেসে, মেসিকে ভালোবেসে, নেইমারকে ভালোবেসে। কিন্তু এটা মোটেও গ্রহণযোগ্য না আমরা মুসলিম হিসেবে। এবং হাদিসে আসছে, তোমরা মুমিনদের সাথে বন্ধুত্ব করো, যার সাথে বন্ধুত্ব হাসরেও তার সাথেই হবে। আপনি কি চাইবেন কোন ইহুদির সাথে আপনার হাসর হোক, আখিরাতে তার সাথে আপনার থাকা হোক? সে তো জাহান্নামী, সে মরলেই জাহান্নামী। আমাদের এগুলো এড়িয়ে চলা উচিত। সুতরাং একজন মুসলিম হিসেবে আমরা এগুলো থেকে বিরত থাকবো। আমরা যাই সাপোর্ট করি, ইহুদিদেরকে কখনো সাপোর্ট করবো না, সেগুলো থেকে বেরিয়ে আসুন। আর এই যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পতাকা মানুষ বানাচ্ছে নিজের জমি বিক্রি করে, আসলে এটা কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয়। কিছু কিছু নিউজে দেখলাম জার্মানির পতাকা বানিয়েছে 10 লক্ষ টাকা দিয়ে নিজের জমি বিক্রি করে। আল্লাহ যদি তাকে প্রশ্ন করেন যে তুমি টাকা কোথায় ব্যয় করেছো ইহুদিদের পতাকা বানিয়ে, সে কি জবাব দেবে? একজন কিন্তু মুসলিম, সে বিধর্মী হলে কোনো কথা ছিল না, কিন্তু মুসলিম। আমাদের লজ্জা হওয়া উচিত। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।